ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ। 21শে ফেব্রুয়ারি 1912। উদ্বোধন মায়ের ঘর। মা চৌকির পার্শ্বে নিচে বসিয়া। সকাল 7টা। স্বামী নির্ভয়ানন্দ দ্বারকাধাম গিয়াছেন। তিনি শ্রী শ্রী মাকে পত্র লিখিয়াছেন এবং গিরনারের দত্তাত্রেয়ের চাউল প্রসাদ উহার মধ্যে পাঠাইয়াছেন। মাকে দিলে মা বলিতেছেন, দত্তাত্রেয় কে? আমি। জড়ভরত দত্তাত্রেয়, সেই ব্রহ্মর্ষি, ঈশ্বরকোটি। মা, যেমন ঠাকুরের ছেলেরা, এরা সব ঈশ্বরকোটি না? যোগিনকে অর্জুন বলতেন, স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। বাবুরামকে নৈকস্য কুলীন বলতেন, নিরঞ্জন, পূর্ণ, রাখাল। আমি। বেলঘরিয়ার তারকবাবু? মা, হাঁ, ভবনাথ। ভবনাথকে নরেন্দ্রের প্রকৃতি বলতেন। শরৎকে কিছু বলতেন? আমি। জানি নে, বলো না আর কে কি? মা, কি জানি আর জানি নে। শরৎকে ঈশ্বরকোটি বলেননি। আমি। তুমি তো বলেছিলে শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ। আচ্ছা, ঈশ্বরকোটি কেউ কেউ সংসারে এমন হয়ে রয়েছে কেন, স্ত্রী পুত্র নিয়ে? মা, হাঁ, পচে মরছে। পূর্ণকে জোর করে বিয়ে দিলে, বললে ঠাকুরের ওখানে গেলে ইট পাটকেল মেরে তাঁর গাড়ি ভেঙে দেব যখন কলকাতায় আসবেন। আমি। বিয়েই নয় করলে, নাগমহাশয় তো বিয়ে করেছিলেন, এদের সব ছেলেপুলে সংসার। মা, হয়তো বাসনা ছিল। কি জানো, এ সৃষ্টির মধ্যে কত গোলমেলে। ঠাকুর এটাকে দিয়ে সেটা করেন, হাঁড়ির মাকে দিয়ে তাড়ির মা, এটাকে দিয়ে সেটা কত কি। পরে বলিতেছেন, তা সংসার করলেও ঈশ্বরকোটি হতে পারে, তাতে দোষ কি? রাধুর অসুখ করিয়াছে, জ্বর ও বেদনা। মা সেজন্য বড় চিন্তিত। বলিতেছেন, আমি থাকতেই এর ভালো হলো না, তা এরপর কে আর ওকে দেখবে? তাহলে ও আর বাঁচবে কি? আমি। আর যে ভক্তের ভিড় সমস্ত দিন, তোমার আর একটুও বিশ্রাম নেই। মা, আমি তো ঠাকুরকে দিনরাতই বলি, ঠাকুর এসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তা হয় কই, যে কদিন আছি এমনি হবে। এখন সব চারদিকে প্রচার হয়ে পড়েছে কিনা, তাই এত লোক। ব্যাঙ্গালোরে বাপরে কত লোক। পথে রেল থেকে নামতে সব পুষ্পবৃষ্টি হতে লাগলো, এত উঁচু হয়ে গেল রাস্তা। ঠাকুরেরও শেষটায় কত লোক। আমি তো এত বলি, কুলগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। আমার তো কিছু প্রত্যাশা নেই। তা ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। আর আমারও শেষ হয়ে এলো, এখন যে কদিন আছি এমনি হবেই। আমি। না না, তুমি এমন কথা কেন বলছো? তোমার শরীর ভালো আছে, বিশেষ কোনো কষ্ট তো নেই, তবে কেন যেতে চাও? ও কথা বলো না। এই সময়ে মায়ের মন কিছুদিন যাবৎ বড়ই উদাস ও বিষণ্ণ ছিল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।